এই উম্মত যদি দাওয়াতের মেহনত ইমানদারদের মধ্যেই করতে থাকে তো ইমানদারদের ইমানের মধ্যে আরো শক্তি পয়দা হবে। ইমানের মধ্যে যখন শক্তি পয়দা হয়, যে পরিমাণ ইমানের শক্তি হয় সেই পরিমাণ মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানে, দিনের উপরে চলে। ইমানই হল বুনিয়াদী জিনিস, ইয়াকিন দিলের ভিতরে আল্লাহ করে, আল্লাহ আছেন, আল্লাহ হক, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এটাও হক। প্রত্যেকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা হক, আল্লাহ যা বলছেন তাও হক। জান্নাত হক, জাহান্নাম হক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হক একথা দিলের মধ্যে বসে যায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে একথা বসে যায় দিলের। মানুষ মরতে দেখে, কত মানুষের জানাজা পড়ে, কিন্তু আমারও যে একদিন জানাজা হবে একথা স্মরণ হয় না। মানুষ জিজ্ঞাসা করে সে কার জানাজা, সাহাবীকে একজন জিজ্ঞাসা করলো কার জানাজা, সাহাবী বলেন তোমার জানাজা। লোকটার মনটা খারাপ হয়ে গেল, এরকম একটা জবাব দিল। তোমার কাছে খারাপ লাগছে কতটা, যাও আমার জানাজা। অর্থাৎ এই মুহূর্তে তো সম্পর্কে চিন্তা করা উচিত। তার যেরকম মৃত্যু হয়েছে তোমারও এরকম মৃত্যু হবে। মৌতের পরে কি হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল করে দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। খবরে যেতে হবে, সেখানে 3 প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাফন করনে ওয়ালাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ মিলে যাওয়ার আগে আগে 2 জন ফেরেশতা ওই কবরওয়ালার কাছে উপস্থিত হয়ে যায়, যাদেরকে মুনকার নাকির বলা হয়। অত্যন্ত বিভৎস চেহারা, ভয়ানক চেহারা। ওই চেহারা দেখাই মুর্দার আযাবের জন্য যথেষ্ট। তারা বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, কে তোমার রব। তাদের হাতে মুগুর থাকবে, এরকম ভারী মুগুর পুরো পশ্চিমের সমস্ত জিন ইনসান একত্র হইলেও ওই মুগুর উঠাইতে পারবে না। তো প্রথম প্রশ্ন এটাই হবে মার রব্বুকা, তোমার রব কে। এই জমিনের উপরে কাকে রব স্বীকার করে আছে, যে সর্বমুহূর্তে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব স্বীকার করে। রব মানে যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যার হাতে হায়াত, যার হাতে মওত, তিনি হলেন রব। তো তুমি কাকে রব মানে আছো, তোমাকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছেন এই কথা যদি সে না জানে তো কি করে জবাব দেবে? আল্লাহ সৃষ্টি করছে। যখন দাওয়াত থাকে না তো লোকেরা মনে করে এমনি এমনি সৃষ্টি, তবলিগ থাকে না নবীদের তো মানুষ মনে করে এমনি এমনি সব সৃষ্টি। এক ধরনের লোক আছে তারা এমনি এমনি সৃষ্টি হয় সব জিনিস। গাছ এমনি এমনি পয়দা হয়, বৃষ্টি এমনি এমনি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, কিতাব নাযিল করছেন, এবং আল্লাহ তাআলা কোরআন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা
তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াল্লাযী খালাকাকুম, তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ইয়াখলুকুকুম ফী বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফী যুলুমাতিন সালাস, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে 3 অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন নবীর উপরে, আল্লাহর কালাম। আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, এই কথার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিতেছেন। জমিন আসমানকে তিনি সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে যত সৃষ্টি, আসমানে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি তিনি হলেন সৃষ্টিকর্তা। জমিনেও তিনি সৃষ্টিকর্তা, আসমানে যা আছে এগুলি সৃষ্টিকর্তাও তিনি। সব আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেন, জমিনকে আমি সৃষ্টি করছি, আসমানকে আমি সৃষ্টি করছি। জমিন আসমানের মাঝখানে যত সৃষ্টি দেখো সব আমারই সৃষ্টি। নবীদের দাওয়াতের দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ সৃষ্টি করতে পারে। আর যখন দাওয়াত থাকে না তো মানুষ আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ যে খালিক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, দয়ালু মেহেরবান, আল্লাহ তাআলার নিয়ামত সর্বক্ষণ বর্ষিত হয়েছে। সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছে, এই কথাকে মানুষ ভুলে যায়। মানুষ মনে করে যে চোখ দিয়ে আমি নিজেই দেখি, কান দিয়ে আমি নিজেই শুনি, মুখ দিয়ে আমি নিজেই কথা বলি। নবীদের দাওয়াতের দ্বারা এই কথা শেখানো হয়েছে, না, চোখ দিয়ে তুমি দেখো না, চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখান। যতদূর দেখাবেন ততদূরই দেখবে। আল্লাহ তাআলা তোমাকে দেখার জন্য একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে, তার বাইরে তুমি দেখতে পারবে না। কাছে হোক দূরে হোক, কাছেরটাও দেখে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে বাঁচিয়েছে নিজের ঘরে আছে, আর ঘরের বাইরে সমস্ত কাফেররা খোলা তরবারি হাতে পাহারা দিতেছে যে ঘর থেকে বের হলে একসাথে সবাই হামলা করবে। ওই ঘরে থাকা অবস্থায়, ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হতে বলতেছেন। আচ্ছা, এরকম মুহূর্তে চারিদিকে সব দুশ্মন ঘেরাও করে আছে, ঘর থেকে এই মুহূর্তে বের হলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য বলে, দেখো, তোমার চোখের দেখা এটা আল্লাহ তাআলার নিয়ম করে, তোমার কানের শোনা আল্লাহ তাআলার নিয়ম করে, তোমার মুখের কথাও আল্লাহ তাআলার নিয়ম করে। প্রত্যেক মখলুকের চুলের ঘুঁটি আল্লাহ তাআলার হাতে ধরা, যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য যে কুদরতের দাওয়াত একজন নবী দিতেছেন। আল্লাহ ভারী কুদরতওয়ালা, আপন কুদরতের দ্বারা আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, চাঁদ সূর্য সৃষ্টি করছে। তো তাদের বিশ্বাস হয় না, তারা বলে যে আপনার আল্লাহ যদি এতই কুদরতওয়ালা হয়, তা আপনার আল্লাহকে বলেন
চাঁদকে দুই টুকরা করে দেখায় দেয়। তো আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনিও আপনার আঙ্গুল দ্বারা ইশারা করেন, আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই দিই। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত এটাও যে চাঁদ দ্বিখণ্ডিত হবে। তবে কিয়ামতের আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। এই আয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগমনও কিয়ামতেরই আলামত। শেষ যদি এসে গেছে, কিয়ামতের দেরি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই সব কিছু দেখার পরেও আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে তাদের ইয়াকিন হয় না। আল্লাহ কোথায়, আল্লাহ কি কুদরত। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই মুহূর্তে বের হয়ে পড়ে। চারিদিকে দুশমন ঘেরাও করে রাখছে, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। দরজা করবেন, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। তারা দেখবে না যাদের কপালে চোখ আছে, বলে না যতখানি আল্লাহ দেখাইতে চাইবেন ততখানি দেখবে, তার বাইরে কিছুই দেখবে না। মানুষ মনে করতেছে আমার কপালের চোখ আমার চোখ, এই চোখ দিয়ে আমি দেখব। আমার চোখ মনে করে, মরণোত্তর চক্ষু দান করে। আরে পরের মানে বোধদারি চোখ তো আল্লাহ, আপনাকে দান করা। আরেকজনের সিন্ধুকের টাকা আরেকজনে দান করে। আমাদের সিন্ধুকে যে টাকা আছে, টাকা দান করলাম আপনাদের, সুবহানাল্লাহ, কি সুন্দর দান। পরের মানে আরেকজনকে দান করছে। মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব কে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন। এগুলি সব আল্লাহ তাআলার দেওয়া আমানত আমার কাছে। এগুলিকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলি আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিচ্ছে। তোমার কাছে আমানত রাখলাম। আপনি কারোর কাছে যদি 1000 টাকা আমানত রাখেন, তার দায়িত্ব এই 1000 টাকাকে সে হেফাজত করবে। এরকম না যে সে যেখানে সেখানে ছেড়ে রাখলো, যে সে রয়ে গেল। আর যে আমানত রাখছে সে এসে পরে যখন চাইলে সে বলে যে এখানে তো রাখছিলাম, কে নিয়ে গেছে আমি বুঝতে পারি না। আরে আপনার কাছে আমানত রাখছি, আপনি এটা হেফাজত করবেন না? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত শরীর সব আল্লাহ তাআলার দেওয়া আমানত, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে কিছুদিন এটাকে ভোগ করার অনুমতি দিচ্ছেন। আমি এটাকে কিছুদিন ভোগ করতেছি। চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, মুখে কথা বলতেছি, হাত পায়ে ব্যবহার করতেছি, দিমাগ ব্যবহার করতেছি, পুরো শরীরকে আমি ব্যবহার করতেছি। কিছুদিন পর আল্লাহ তাআলা আবার তার আমানত ছিনিয়ে নিয়ে যাবেন। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মৃত্যু সজ্জা, মেয়ে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার ছেলে মৃত্যু সজ্জা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, তাকে বলো লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়ান তাসবিরি ওয়ান তাহতাসিবি। আল্লাহ যা কিছু দান করেন আল্লাহই করেন। আল্লাহর দান আল্লাহ যখন ইচ্ছা ফিরায় নেয়। তোমার যে একটুখানি এদের সঙ্গে মহব্বত পয়দা হয়ে গেছে, সেই জন্য তুমি সবর করো, এবং এটাতে যে তোমার কষ্ট হয়ে গেছে এদের জন্য আল্লাহ তাআলা তোমাকে আলাদা পুরস্কার দিবেন। সে পুরস্কারের আশা করো। এখানে পুরস্কার দেওয়ার কি আছে?
একজনের আমানত রাখতেছে, তারা আমানতকে ফেরত নিয়ে গেছে, আমি বসে 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 টানতেছে। হ্যাঁ, এতগুলি টাকা আমার কাছে একদিন ছিল, নিয়ে গেল। আর ভাই যে দেখবে জীবনে কান্না কেন? যার জিনিস সেই জিনিস আপনার কান্দার দিয়েছে। কেননা একদিন আমার কাছে ছিল, এটার সঙ্গে প্রত্যেকদিন খুলে খুলে দেখছি, খুলে খুলে বলছি, একটু মহব্বত লাগছে, এই জন্য দুঃখ হয়েছে। ওই দুঃখের জন্য কি যে আমার রাখছে সে কিছু পয়সা টয়সা দিবে নাকি? এবার বলে দুঃখ লাগবে, দুঃখ লাগবে, অথচ এটার সঙ্গে মহব্বত লাগাইছেন কেন? এটা তো আমারই মাল ছিল। কিন্তু আল্লাহ তাআলা বড় করিম, বড় রহিম, বড় মেহেরবান, বড় দানশীল। উনি বলেন যে আমার জিনিস তোমার কাছে রাখছি, আমি নিয়ে গেলাম, তোমার যে একটু দিন লাগছিল সেজন্য তুমি একটু ধৈর্য ধারণ করো, আর তুমি আমার কাছ থেকে সওয়াবের আশা করো। তোমার যে কষ্ট হয়ে গেছে এটার বিনিময়ে আমি তোমাকে আজকে সওয়াব দিব। এই জন্য কারো ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে ফেরেশতারা নিয়ে যান, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাবান্দির কলিজার টুকরাকে নিয়ে আসছো। হ্যাঁ, আপনার বান্দাবান্দির কলিজার টুকরাকে নিয়ে আসছে। বলে তারা কি বলছে? বলে তারা আল্লাহ আপনার প্রশংসা করছে। বলে ঠিক আছে, জান্নাতে তাদের জন্য একটা মহল তৈরি করো, যে মহলের নাম হবে বাইতুল হামদ। তারা যখন জান্নাতে যাবে ওই মহলে থাকবে, একটা মহল তৈরি করো। মেরে মহতরম দোস্ত বুঝব, সবই আল্লাহ, চোখও আল্লাহ, মুখও আল্লাহ, কানও আল্লাহ। ব্যবহার করার জন্য আমাদেরকে কিছুকালের জন্য আল্লাহ তাআলা এগুলি দান করছেন, আমানত স্বরূপ এগুলিকে ব্যবহার করো। এটা ব্যবহার করার জন্য আবার তরিকা শিখাই দিচ্ছেন, নবী পাঠাইছেন, শরীয়ত পাঠাইছেন, দ্বীন পাঠাইছেন, আল্লাহ তাআলা তার হুকুম পাঠাইছেন। এইভাবে ব্যবহার করো, যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করো না। মেরে মহতরম দোস্ত বুঝব, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন সেগুলিও একটা সীমা পর্যন্ত মানুষ এটিকে ব্যবহার করতে পারে, এর বাইরে করতে হবে। চোখ আছে বলেই সবকিছু দেখবে এমন কথা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই মুহূর্তে বাইরে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ঘর থেকে বাইরে এলেন এবং তাদের মাঝখান দিয়ে তিনি চলে গেলেন। তারা কেউ দেখলো না, সকাল পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ঘরে গেলেন, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, গাড়ি শহরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় ইবলিস আসছে, ইবলিস শয়তান বলে তোমরা এখানে কি করো? তা আমরা এই ঘরের দরজা খোলার অপেক্ষায় আছি, এই ঘরে যে লোকটা আছে এই লোকটার উপর আমরা হামলা করব। বলে উনি তো বহু আগেই দাঁড়িয়ে চলে এসেছেন তোমাদের মাঝখান দিয়া। মানে বলে কি তাড়াতাড়ি দরজা খুলে দেখে ভিতরে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরে মহতরম দোস্ত বুঝ করতে পারি, পুরস্কার ঘোষণা দিচ্ছে, ঘোষণা করছে। বলে 100 উট দেওয়া হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারে। চারিদিকে খোঁজ কর্মীরা খুঁজতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির শহরের মধ্যে হযরত আবু বকর সহকারে আছে। খুঁজতে খুঁজতে খুঁজিরা ওইখানে পৌঁছে। আল্লাহ তাআলা গুহার মুখে মাকড়সার জাল বোনায় দিচ্ছে, কবুতরের ডিম পাড়াই দিচ্ছে। ওখানে পয়সা মাকড়সার জাল দেখা তারা বলতেছে এই গুহাতে কেউ নাই, থাকলে তো জাল ছেড়ে যেত, জাল তো ছেড়ে নাই, এই গুহাতে কেউ থাকতে পারে না। অথচ ভিতরে হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পাও দেখতে পারতেছি, একটু ঢুকলেই সে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করতেছেন,
দিয়ে ইবাদত করে, কোন লোহার গেট দিয়া নয়, কোন পাথর দিয়া নয়, কোন দেওয়াল দিয়া নয়, কোন ফেরেশতা দিয়া নয়। কোরআনে পাকের মধ্যে বলেন বাতিলের যত ষড়যন্ত্র আছে সবকিছু হল মাকড়সার জালের মতো। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذ البيت وإن أوهن البيوت لبيت العنكبوت اتخذ البيوت وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে ভুলা, আল্লাহকে ছেড়ে দিয়া নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের শক্তি, নিজের সামর্থ্য যত কিছুই করুক না কেন বলে তাদের এই সব কিছু মাকড়সার জালের চেয়ে বেশি কিছুই না। আমাদের হযরত মাওলানা পারভেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বয়ানের মধ্যে টঙ্গীর ময়দানে প্রায় উদাহরণ দিতেন। সারা দুনিয়ার সমস্ত বাসের মানে উদাহরণ তো এরকম, যেরকম মাকড়সার জাল। খালি ঘর বলা নাই তো মাকড়সার জাল বোনায় সারা ঘর ভরে রেখে, একদিকে লাল মাকড়সা, একদিকে কালা মাকড়সা, একদিকে সাদা মাকড়সা, উপরে কবুতরে বাসা বাঁধছে, এটার মধ্যে ডিম পারছে। তো ডিমের ছিলকা মাকড়সার জালের উপরে পড়ছে, তার বাসার ফলকুটা মাকড়সার জালের উপরে পড়ছে, জাল ছিঁড়ে নেই। মাকড়সা খুব অহংকার করে, মানে কুটার উপরে কুটা পড়ছে, ছিলকার উপরে ছিলকা পড়ছে, আমার জাল ছিঁড়ে নেয়। তারা আবার পরামর্শ করে, সব এক জায়গায় একত্র হয়, এদিক থেকে লাল মাকড়সা, ওদিক থেকে সাদা মাকড়সা, ওদিক থেকে কালো মাকড়সা, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম সারা দুনিয়াটাকে কি করে কবজা করা যায়। মেরে মহাদারাম বলেন যে কিছুদিন পর ঘরওয়ালা আসছে, ঘরওয়ালা এসে দেখে ঘরেতে সব মাকড়সার জাল দিয়ে ভরে ফেলেছে। তো সে কি বোমা আনতে চাইবে, না কোনো পিস্তল আনতে চাইবে, না কোনো মেশিন গান আনতে চাইবে, কিছুই না। মানে একটা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু চাইবে, ঘর ঝাড়ু মানে একটা ঝাড়ু দিয়ে আছে, ঝাড়ু দিয়ে যখন এইদিকে বাড়ি দিচ্ছে, ওদিকে বাড়ি দিচ্ছে, সব শেষ। লাল মাকড়সাও শেষ, কালা মাকড়সাও শেষ, সাদা মাকড়সাও শেষ, তাদের যত দাম গুলা ছিল সব শেষ। উনি বলতেন খোদার এক আজাদের ঝাড়ু ফিরআউনের সমস্ত জালকে খতম করে দিচ্ছে। খোদার এক আজাদের ঝাড়ু নমরুদের জালকে সাফ করে দিচ্ছে, আর খোদার এক ঝাড়ু কারুনের জালকে সাফ করে দিচ্ছে। ওই খোদা শুরু থেকে, আজল থেকে নিজ কুদরতের সঙ্গে আছেন, সর্বদা আপন কুদরতের সঙ্গে যেমন পূর্বে ছিলেন তেমনই আছেন। নমরুদের জমানায় যে শক্তি খোদা, যে কুদরত খোদা ছিল, ফিরআউনের জমানায় যে কুদরত ছিল, কারুনের জমানায় যে কুদরত ছিল, প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাআলা আপন আপন কুদরতকে জাহির করে। ওই কুদরতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুদরতের সঙ্গে থাকবেন। কিয়ামতের পরবর্তী অনন্তকাল আল্লাহ তাআলা আপন কুদরতের সঙ্গে
যেমন ছিলেন তেমনই থাকবেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বাতের যার এইভাবে ছিন্ন করেন আল্লাহ তারা, যখন হক বানারা হকের মেহনত করে, হক বানারা হকের মেহনত করে, সব নবীরা হক নিয়ে আসছেন, দিন নিয়ে আসছেন, হকের কালেমা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালেমার আওয়াজ লাগাইছেন, দাওয়াত করাইছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত লাগাইছেন। আল্লাহ তাআলা তারা আযাবের ঝাল তৈরি করতে বলে, হে নবী, ৯৫০ বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিলাম, আর তাদেরকে বুঝাইলেন আপনি, যারা আসছে আসছে, যারা আসে নাই তারা আর আসবার নয়। কাজে আপনি নৌকা তৈরি করেন, আমি আযাবের ঝাড়ু চালাইব। ইসলাম নৌকা তৈরি করলেন, আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল। আসমান থেকে পানি, জমিনের ভিতর থেকে পানি, চুলার ভিতর থেকে পানি, পানিতে একাকার হয়ে গেল। এক একটা ঢেউ পানিতে পাহাড় সমতুল্য উঠতে থাকে। বলে যে ওই নৌকা পাহাড় সমতুল্য ঢেউর ভিতর দিয়ে চলতেছিল। যে পানিতে পাহাড় সমতুল্য ঢেউ উঠে, সেই পানি কতখানি পানি হবে বলে, ওই পানিতে বাঁচানোর কি উপায় আছে? নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছিলেন এই কথা, যে হককে কবুল করে নাই, তাকে বলছিলেন, বাবা হককে কবুল কর, আমার নৌকা এসে পর বেঁচে যাবি। সে বলতেছিল, আমি পাহাড়ে উঠবো, ওই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচাই দিবে। জবাব দিচ্ছেন, না আসিমান ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ যাকে বাঁচাবেন, আর সে ছাড়া এই পানি থেকে কেউ বাঁচতে পারবে না, কোন পাহাড় বাঁচাতে পারবে না। ঢেউ উঠল, আর এই ঢেউ ছেলেকে ভাসায় নিয়ে সব খতম করে দিল। নৌকা জমিনে নামলো, যারা এই নৌকার ভিতরে ছিলেন তারা বের হলেন, সব ইমানদার, সব দিনদার, সব হকওয়ালা, হকের উপর চলনেওয়ালা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, কিছুদিন চললে হুজুর হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবার ঈমান আস্তে আস্তে সীমিত হতে লাগলো, ওই ঈমান কমজোর হতে থাকলো, এবং আস্তে আস্তে ঈমান খতম হয়ে গেল। সেখানে দুনিয়ার এই সমস্ত জিনিসের ইয়াকিন জায়গা নিয়ে নিল। আর যেরকম দাওয়াতের অভাবে একজন মুসলমান কলমা পড়নেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, সে টাকার জন্য পাগল, বলে টাকাই সবকিছু, টাকা না হলে কি হবে। আজ সে চাকরির জন্য পাগল, বলে একটা চাকরি না হলে কিভাবে চলবো। একটা ব্যবসার জন্য পাগল, বলে ব্যবসা না হলে কি করে চলবে। সেটার চাকরির জন্য, সেটার ব্যবসার জন্য, সেটার টাকার জন্য, সেটার জমিনের জন্য, সেটার রাজত্বের জন্য আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিতে। আল্লাহ কিছু করে, আল্লাহকে ভুলে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যদি তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু লক্ষ্য করো, তাহলে তুমি আমার